প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মুসলমান একটি পশু কোরবানি দেয়, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ধর্মীয় রীতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের ইতিহাস? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এক পিতা এবং সন্তানের অবিশ্বাস্য ত্যাগ এবং মানব সভ্যতার সংস্কৃতি আর মহান আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার এক চিরন্তন পরীক্ষা। আজ আমরা জানবো ইসলামের কোরবানির ইতিহাস, এর আধ্যাত্মিক রহস্য, এর সুর, সংস্কৃতি এবং মানবিক শিক্ষা। কোরবানির ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন আল্লাহ তার প্রিয় নবী প্রপিট ইব্রাহিমকে এমন এক পরীক্ষায় ফেলেছিলেন যা মানব ইতিহাসের সবচেয়ে কঠিন ত্যাগগুলোর একটি। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস, তার সন্তান প্রপিট ইসমাইলকে আল্লাহর প্রতি কোরবানি করছে। ইসলামী নবীদের স্বপ্ন ছিল আল্লাহর নির্দেশ, তাই তিনি দ্বিধাহীনভাবে সন্তানের কাছে গেলেন। হে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অনেকে মনে করেন কোরবানি মানে শুধু পশু জবাই, কিন্তু ইসলামে কোরবানির আসল অর্থ ত্যাগ, নিজের অহংকার ত্যাগ, লোভ ত্যাগ, স্বার্থপরতা ত্যাগ আর আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ছেড়ে দেওয়ার মান মানসিকতা। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, পৌঁছায় শুধু মানুষের তাকওয়া, বা আমাদের তাকওয়া বা তোমাদের তাকওয়া। কোরবানি শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি মুসলমান বিশ্বের এক বিশাল সংস্কৃতির ঐতিহ্য। যখন প্রফিট ইব্রাহিম তার সন্তানের গলায় ছুরি চালাতে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটি ডাক আসে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আর মহান আল্লাহ তাআলা খুশি হয়ে প্রফিট ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে পাঠানো হয় একটি দুম্বা। সেই দিনই থেকেই শুরু হয় কোরবানির ঐতিহ্য। ইসলাম শিখিয়েছে কোরবানি মানে শুধু নিজেদের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানো। তাই কোরবানির মাংস ভাগ করে দেওয়া হয় আত্মীয়, প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে। হাজার বছর আগে মরুভূমিতে শুরু হয়েছিল এক ত্যাগের ইতিহাস। আজও সেই ইতিহাস পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। এটাই ইসলামের সংস্কৃতি, এটাই ইসলামের সৌন্দর্য। কোরবানি আমাদের শেখায়